এক নাতি আইলে কইল আমরার কাছে হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি আমরা দাদার নাম আসলো ইয়াসিন তাই সূরা ইয়াসিন শরীফ পড়িতে সব ইয়াসিন কই না খালি কই ওয়াল কুরআনিল হাকিম কইলাম রে মারি লাইছে জঘন্য তমাসলা হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না বিয়ার পর তাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত এখন তাইন বর্তমানে আটকি গেছেন মরবার সময় ও তাইন কোনোদিন পড়ে নাই বাজু কল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন বলে হাসান আমি আচ্ছা তো তোরা বুঝিয়া কয় আমি বললাম তো বুঝিয়া কয় কিন্তু তো কিচ্ছু নাই বুঝিয়া কইলাম তোয়া দমল আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম এই নুটিয়া করে এনে তো কোনো মাত নাই ইগো সূরা ইয়াসিনের নামও ইয়াসিন ইগো তাই পড়িতে স্বামীর নাম ইয়াসিন হইলে কি তৈল ই ফোড়াত গিয়া ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সূরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা সূরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা এর লাগি তাই ইয়াসিন কইন না কোনো অসুবিধা নাই ও বোধহয় তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে ইয়াসিন ফড়িত রইলে ইয়াসিন কইন না আর মনে মনে কইলে কইতাম পারি না মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা কাল আসেন না না আসন ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখক কা খেয়াল করিয়া আল্লাহর বান্দি কতটুক দেখক কা স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম ধরডা না তবে প্রয়োজনীয় নাম ধরা যায় আছে কিন্তু আল্লাহর বন্দেগান সব সময় নাম ধরা এটা বেয়াদবি যার জন্য নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই তবে স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মা বাবা আওলাদের জন্য জীবনে কি করতা দোয়া করতাম মা বাবার জন্য দোয়া করতাম তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল এক গুরু ইয়া তাকসন গিয়া মুস্তাজাবুদ দাওয়া মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল দুই নম্বরে ইয়া তাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবুল মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দুয়ারে কবুল করেন ঘুরাইয়া দেন না আর দুই নম্বর মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না মজলুম খেরের উপরে যদি জুলুম যদি করা হয় টেকার দ্বারা জুলুম হোক হাত দ্বারা জুলুম হোক যে কোনো মানুষের উপরে যদি জুলুম করা হোক জুলুম করলে কইতা জুলুম করনেওয়ালা যে নইলা জালিম যার উপরে খর হয়েছে নইলা মজলুম জুলুম করছে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখ ইমাম গাজ্জালির লেখা বলে ফেরাউনে বিবি আসিয়ার উপরে এত বেশি বাবা জুলুম করছে অত বেশি জুলুম করছে যেটা অতুলনীয় খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে হযরতে সালমান ফারসি তাকে বর্ণিত ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোনো সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উপরে রাখি দিত হক্কা নাউজুবিল্লাহ ও আসলো ফেরাউন সেই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছন বড় কষ্ট করছন স্বামী বলিয়া গ্রহণ করছন কিন্তু কোনোদিন তার স্বামীরে খোদা কইসন না একমাত্র স্বামী কইসন খোদা কইসন না ফেরাউনে দাবি তো করছে কি বলে খোদাই দাবি করছি ফেরাউনে কইছে আসিয়ারে তুমি আমার এখানে খোদা মান না তাই কইলেন না খোদা মানতাম না আপনার স্বামী হিসাবে আমি মানিয়া যাই আমি কখনো কিতা মানতাম না খোদা মানতাম পারতাম না দুরূদ শরীফ সবাই পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এল্লাগি আল্লাহর বন্দেগান ফেরাউনে ঘরের বিবির উপরে অনেক জুলুম অত্যাচার করছে ওলা মারছে হযরতে আবু হুরায়রা তাকে বর্ণিত হাত খিল মারছে ডাইনাত বা মাতফার মধ্যে খিল মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে মুসা যাইত্রা বাড়ির সামনে দিয়া মুসারে মানে বিবি আসিয়া ডাক দিয়ে কইলা গো মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও বলে কোন খবর বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করডাম ওই সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থেকে খবর লইয়া কইলা ও মাসিয়া চিন্তা করিও না আল্লাহ কইসন বেশ দেরি করতা না ফেরাউনের গাড় থেকে তোমারে উদ্ধার করি লইবা
তবে রহমতর ফরিস্তা হলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহেস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা। বিবি আসিয়া ফেরাউনের গড় খাইয়া জিন্দগি কাটাইছন, জন্নতর সার্টিফিকেট লইয়া তাই জমিন থাকি বিদায় হইলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবর ফসলা, ধৈর্য ধারণ ফসলা জিন্দগিতে আমরা আর সবর করার দরকার আছে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবাই যেন দোয়া করতে আওলাদের প্রতি, এর আর দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা বেশি করিয়া দোয়া করক আওলাদের জন্য। আল্লাহ আমার আওলাদে ফোড়া পার না, আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদটা বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। আল্লাহ আমার যে আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও। এইভাবে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করক্কা দোয়া করক্কা। তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া মা বাবা খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করক্কা দোয়া খান্তা করক্কা বাবা। আল্লাহর বন্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর জাতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান আমারে ডরাও, আমারে ডরাও। আমার ডর তোমাদের দিলের মধ্যে জায়গা দেও। সর্বপ্রথম একজন আমি সৃষ্টি করছি আদম, তারপরে আদম তাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি। এরপরে ওই আদম হাওয়া তাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিন আমি আল্লাহর জাতে দান করছি। বন্দারে তুমি তান আমি আল্লাহর জাতরে ডরাও, আমি আল্লাহর জাতর ডর ভয় দিলের মধ্যে রাখো। এখন তো আল্লাহর বন্দেগান আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর থাকি কমে গেছে। আমরা চিন্তাও করি আর না, সে আমরার সৃষ্টি করলা, আমরা খালি কই আল্লাহ, তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি আর না, ডর নাই চিন্তা নাই। আল্লাহ কইছেন স্বামী গর স্ত্রীরে লুকাইয়া যতটুক সম্ভব রাখতা, শরীয়তর হুকুম স্বামীর উপরে হক, তখন স্ত্রী লুকাইয়া রাখরা না। স্ত্রীরা কইছেন স্বামীর সেবা যত্ন করো, আর তুমি পর্দা করো। মহিলা পর্দা করডা না, পুরুষে পর্দা করো, পর্দা করডা না। এখন আমরার দেশ ফেরিওয়ালা হলে বাড়িঘর পরি গেছো নাইয়া আইসন নিনা না, ফেরিওয়ালা হলে বাড়িয়ে করে ঘন ঘন চক্কর দিতরা, ডাইরেক্ট স্টেপ কিতা লাগাইয়া এবং চিৎকার দিয়া ডাকাইতরা। আমরার মা বোন হলে পর্দা কি জিনিস বুঝরা না, ফেরিওয়ালার সামনে বারইয়া ইচ্ছা স্বাধীন জিনিস লইত্রাই না। বিশেষ কোনো কারণবশত বয়স্ক খেররে দিয়া কোনো পুরুষ লোক দিয়া জওয়ান জওয়ান মহিলা হলে গেছেন ফেরিওয়ালার কাছ থেকে লইত্রা, এটা খালি গুণাগার হইত্রা। আপনার মা বোন খালি গুণাগার হইত্রা, গুণা কবিরা লিপ্ত হইত্রা। লাগা বাড়ি যদি বাতি যায় যদি শাসির লাগি মাতিলায়, লাগা বাড়ির বাইয়ে যদি বাইর বোন লাগে এখন মাতিছে, হাতত দড়ি লাইছে একটা ডং করিয়া বাইয়ে দেখবা বিচার ডায়ের করব, চাচা বিচার ডায়ের করবা। আর ফেরিওয়ালা আইয়া কাপড় মাফ দিয়া চুড়ি মাফ দিয়া যার গিয়া আথ ধরেন না করছে, আত চুড়ি উঠাইয়া দের কাপড় মাফ দিয়া থইয়া যার। কিন্তু আমরার ঘরের বিবি অকলর কোনো আইব না, কোনো বিচার নাই। আল্লাহর রসুলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, আল্লাহর রসুলের বাড়ির মধ্যে তশরিফ আনছেন। আয়েশা সিদ্দিকা লুকাইছেন না তার সামনে। রাসূলুল্লাহ কইলা আয়েশা পর্দা করেন, একজন সাহাবী তোমার লাগি বেগানা। বলে ইয়া রাসূলুল্লাহ এন তো অন্ধ, আমি দেখিয়া তাই তো আমার দেখরা না। নবীজি ফরমান তাই যদি দেখুন না তুমি তো দেখরা এর লাগে তুমি বেগানা পুরুষে তোমার লাগি পর্দা করা জরুর। এর লাগি মা বইন হলে কিছু বর্তমানে চুল বেচা শুরু করছো, শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার ব্লাড শরীর আছে, দান করতে পারেন মারে বাবারে বাইরে গ্রামের কোনো বাইরে কোনো বন্ধুরে হিন্দু মানুষ বেমার পড়ছে তারে আপনি যে কোনো মানুষের ব্লাড দান করছেন, ব্লাড ব্যাংকে গিয়া ব্লাড দান করতে পারবা। শরীরের অঙ্গ বিক্রি করিয়া আপনার আমার খাইতাম না, যাইজ নাই। শরীরের চুল এখন বেশি ফেরিওয়ালা বাড়িতে চুল নেই, বুঝাইছে মা গো জানিয়া রাখিও।
ফেরিওয়ালার কাছে আর চুল কোনোদিন দিও না, উড়া ফাড়াত ফেলাইও না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবর মধ্যে লেখছেন মহিলাকলে মাথার রাত্রিবেলা শ্রিতানা গরিবিয়া দেখা দেয়ার 2 নম্বর পানির মধ্যে চুল মহিলাকলে ফেলাইতা না, লম্বা লম্বা চুল ইটা পানিত ফেলাইতা না, ওলা এক জায়গাত ফেলাইয়া রাখতা উড়া ফাড়াত না, চুল ইকসাইনো আবার জ্বালান না জ্বালানি খান বালা। এর লাগি পুরুষর চুল ওলা না জ্বালানি না আউরি ফালানি বালা। আমরা পারি না সেন্ন যাওয়া লাগে, খাটনিওয়ালা তো নাই। মহিলাগুলোর তো চুল খাটা লাগের না, বেশি লম্বা হয়ে গেছে সামান্য খাটিছন পিছন দিকে, আর তো খাটা লাগের না। মা বোনকলে রাত্রিবেলা মাথা আশ্রিতা না যাই যাচ্ছে তবে নাচ রাখান বালা গরিবিয়ে দেখা দিব ই গর উকন পড়বা চুল পড়ব রাত মা বোনকলে মাথা আশ্রিতা না। এর লাগি চুল যা বেশি লাইছন আল্লাহ কেওয়াস্তে, মাথার চুল আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ কেওয়াস্তে চুল গেছেন মা বোনকলে বেশি বানা। ব্লাডও বিক্রি করতে না, এটা আমরার লাগি খাস নিষিদ্ধ। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এক জাদুঘরে কইছে আমি জাদু করতাম পারি, বড় জলদি আমি বাধ্য করতাম পারি বলে খিলা বলে মানুষের যদি চুল এবং ব্যবহারকৃত কাপড় যদি আনি আমরা এই মানুষে বাধ্য করতে আমরার বেশ সময় লাগে না। মানে জাদু আর চুল আর যদি কাপড়, চুল আর কিতা কাপড়। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া চুল আর কাপড় যেটা আছে, এখন আমরা দেশ দেখছনি কিছু কিছু বাড়িন তো কিছু জায়গার মধ্যে দেখবাই কিছু মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে রাস্তার দ্বারা মেলিয়া দেওয়া, এটা বড় নিন্দনীয় কাজ, নিন্দার কাজ। মহিলাগুলো কাপড় বাইরা মেলিয়া দিতা না। পরে আল্লাহর বন্দেগার মহিলাগুলো কাপড় কোন জায়গার দিতা, বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দিতা, ময়দান শহর মহিলাদের কাপড় মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড় পর্যন্ত পর্দার হালতে রাখতা। অন্য কোনো পুরুষে দেখে বদগুমান করলে মহিলা গুনাহগার হইবা, পুরুষও গুনাহগার হইব। আর রাখতা যদি কোনো গেছা জাদু করতো লুকাইয়া কাপড় লইয়া দৌড় দিব, দিব না না কোন হইব রে ফাইছি কাপড় ও জাদু করে নিতাম। এর লাগিয়া বিশেষ করে আল্লাহকেও আসতে আমরার মা বোন যারা আসয় বাড়ির এরিয়ার বাড়া কাপড় মেলিয়া না দেওয়া ভালো। এটা বাড়ির সামনে কাপড় মেলিয়া যেটা দিন ব্যবহারকৃত কাপড় এটা দেখলে কিছু মানুষের নিন্দা করেন, খারাপ পায়। অন্যান্য কিছু কাপড় আছে জরুরতর মেলিয়া দিছন, কিন্তু মহিলাগুলোর কাপড় শহর ময়দান বাহির হইতো না, বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় কাপড়গুলা রাখতা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ঈমানদার হল জানাইয়া দাও, ও নবী আপনি জানাইয়া দাও ঈমানদার হল রে আমার মসজিদে হারামর নিকটবর্তী তারা হইতো না যারা ওই লাগিয়া নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলেন নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, এরা রেখো মসজিদে হারামর তারা দ্বার লইতো না বা'দা আমিহিম হাযা, অত সময় পর্যন্ত যত সময় তারা এই মসজিদের গুরুত্ব দিছে না, মসজিদে পাক বানাইছে না, পাক হালতে মসজিদের দ্বারও আইছে না। মুশরিকিন হল এক সময় আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত নাপাকি হালতে। আল্লাহ পরে কিতা করছেন, নিষিদ্ধ করে দিছ, আল্লাহ পরে নিষিদ্ধ করে দিছেন। এর লাগি আল্লাহর বান্দাগান এই যে মসজিদ আজকে দেখুক আপনার গ্রামের যে মসজিদ বানানি হয়েছে, আগে আসলো একরকম এখন হয়েছে একরকম। মসজিদে হারাম কাবাগরের একটা অংশ বাবা, মদিনার জমিন মক্কার জমিন কত সুন্দর সুন্দর মসজিদ আমি দেখতে পাইলাম। মসজিদে বিলাল, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, এগুলা কত মসজিদ। আর ই তো আছে মসজিদে হারাম মেন কাবাগর, আর মসজিদে আয়েশা আছে যেখান তাকি গিয়া কি করন বলে মানুষে উমরা লইয়ান গিয়া উমরা হজ করতে উমরা আনা যায়। ও যেন মসজিদে আয়েশা আছে বাবা, কত সুন্দর মসজিদ। এখন মসজিদ দেখার পরে পেটর বুক মরি যায়, জানে কয় খালি তাকবার খালি নমাজ পড়িবার ইচ্ছা করে। এর লাগে আল্লাহর বন্দেগান যে গ্রাম যে এলাকাত মসজিদ যত সুন্দর তত গ্রাম এলাকা তত বেশি সুন্দর হয়। এর জন্য আল্লাহর বন্দেগান
মসজিদ হইয়া থাকছে গিয়া এবাদতের স্থান, আল্লাহর ঘরের এক অংশ, কাবা ঘরের এক অংশ, ইকানো মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। সব পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদ হইল কার? আল্লাহর। জমে মসজিদ সারার মালিক হইলাকে আল্লাহ। এখন কোনচান মসজিদ ইগান বানানির পরে আখতা যদি খেয়ে এখন না বা আমি দিসলাম আল্লাহ আসতেও বলা মসজিদ ইগান আমি এখন নিতাম গিয়া হরবান কোনো বেটা মরি যাইবা, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মসজিদ দেখো কাম এখন ফ্যান দেখি আর না ফ্যান তো লাগাই বানানি কোনচান ফ্যান লাগাইবা তো ফ্যান লাগানির পরে নমাজ পড়িলাইছন, নমাজের পরে আর বিনা জরুরতে মসজিদ ফ্যান চালাইয়া আপনি ঘুমাইতা না, মসজিদ ইসরাফ খরচ করতে না, শেষ যাইতে গিয়া একমাত্র এতেকাফের নিয়তে এতেকাফ করনেওয়ালা যারা আছে এরা ফ্যান চালাক কোয়া ঘুমাক কোয়া। আর আমরা আছি খেও আছি মসজিদ রোজা মাস অবসর হয়ে গেলাম গিয়া আই গেলাম গিয়া 12টার সময় আইয়া ফ্যান চালু দিয়া সারা মসজিদ লম্বা বুঝেছি সময় যান না তো আইলাম মসজিদ হইলে আইন আপনারা আইন কিনা জানি আর না। আর আইয়া জুয়ারের রক্ত হইল, জুয়ারের রক্ত নমাজ পড়লাম আবতর ওই ঠান খানা যাইতে আর বাজাই যাবো বুঝাইছি ওইগুলো ইকান হয়ে গেলে গোহর জায়গায় মসজিদ ইকান হয়ে গেছি গোহর জায়গা ঠান রবা খানা যাইতে বো ঠার রবা যাইবে বইলাম যেমনে মসজিদ ফর নিন্দা ফরর গিবত গিল্লা শুরু হইল খে কিতা করের অমুখর ফয়লা শুরু হইল খানি থেকে খাইল কিতা খাইলা রে খাইল খানি হয়েছে মোটামুটি একজনে কইলে খাইল খুব ভালো খানি আর একজনে কইবা খাইল গুমে গেছে আর একজনে কইবা মাতিও না মুরকির মুল্লাটা আগে জানাইয়া দিলে ও শুরু হইল অন্ত কি খানি দাগিয়া ও শুরু হইল ও বাজু শেষ হইল। এর বাদে আই গেল মাত ফরর মাত অমুক গ্রাম কিত হইল গ্রামর অমুকে কিতা করলো অমুকে কিতা করলো অমুকর ফুড়িয়ে কিতা করলো অমুকর ফুয়া কিতা করলো খাইল বাড়ি ফুঞ্চি দরবারি বাড়ির মানুষ বালা নাই এই বাড়ির মানুষ ইতা অভিযোগভাবে যেমনে সমালোচনা আরম্ভ হয়ে গেল গিয়া জানিয়া রাখি রমজান মাস রোজাদার অবস্থায় যদি ইলা যা মাতিছ নাগে ইলা যারা জানেন না ইলা যদি মাতলি রোজায় গো রাখাত থাকি না রাখা সমান হয়ে যার গিয়া বলে কিতা দলিল দিয়া রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আইসন অন্যান্য সাহাবী সকল আসলা একজন সাহাবী আসছেন আসার পরে নবীজি এখন ও সাহাবী তুমি তো রোজা খাইলাইছ ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না বলে না খাইলাইছ রোজা ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না বলে তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া কসম খাইয়া কইয়ার আল্লাহর কসম রোজা খাইছি না কোনো জিনিস খাইছি না নবীজি ফরমান তোরা আগে তোমার লগর একবার গিবত খসলাইনি গিল্লা খসলাইনি বলে বলে তোমার বাইর গিল্লা করছো বলে জিও বলে তোমার বাইর গিল্লা করার কারণে জানিয়া রাখ তোমার রোজা নষ্ট হয়ে গেছে গিয়া প্রমাণ নিতাইনি বলে ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ মুখের ভিতরে হাত ঢুকাও বমি করছেন তোর তাজা মরা মাংসর টুকরা বাইরে গেছে গিয়া আল্লাহর রাসূলে ফরমায় লগর বাইর গিল্লা কষলা গতিকে গিল্লা করা মানে মরা মাংস খাবার হইয়া থাকছে গিয়া সমান এর লাগে তুমি গিল্লা করছো তোমার রোজার খাম শেষ হয়ে গেছে গেল লাগে রোজা মাস ফরর গিল্লা কখনো করতায় না। তাও নবীজি ফরমান তিনজন এখানো রোজা মাস হইও না তিনজন এখান হইলে ফাজিল মাত দেখবা আই যায় গিয়া দুইজন হইলে বেশ হইতো না আর একা থাকলে বিলকুল মাতিতে পারতা না আর তিনজন হইলে গিয়া নানান জাত মাতাই যায় গিয়া। এর লাগি দয়া করিয়া রোজা মাস সামনে রমজান মাস আল্লাহ কে আসতে আমরার দেশত কিছু মানুষ অবসর মসজিদও যাইবা গিয়া গল্প করতে করতে সময়ের নষ্ট করডা বাইরে অত সুবর্ণ সুযোগ মা বইনকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন আমরা পুরুষ লোকে খালি গপসপ করিয়া দিন কাটাইলাই আমরা সাহারে খাইয়া যেমনে ঘুমাইলাম 11টা বাদে গোসল করিয়া 12টায় মসজিদ আইলাম আইয়া আসর বানাইলাইলাম আর আসর বাদে বাজারে দি গেলাম ঠান্ডা তরমুজ জিলাপি লইয়া বাড়িতে আইলাম ও তো শেষ নাই কোনো সুরত নমাজ 1-2 পড়িলাম সুবিধাবাদী হয়তো 4 পড়িলেছি 5 পড়েছি থেরাপি নাই থেরাপি কয়দিন পরে লাটুত ধরিলে বাদে আর না খালি বাড়ির থেকে যাই গিয়া মাইয়ে বকিবা বাহে ফটো গিয়া মোবাইল লইয়া খালি রাস্তার দ্বারা চলতে আসে বাদে 10টা আইলা বানাও ফুয়া নমাজটা কি আর ওলার ও হাল চলের আমরা দেশ বাড়িতে থাকলে তো বকিবা ও মসজিদ থেকে আউটে এখানে গিয়ে চলে
হয় যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এতেকাফর নেওয়ালা আসন কিবা তো আপনি নমাজ পড়িছন এবাদত খড্ডা দম লইছন রেশ করক্কা আর আপনার বিনা জরুরতে যে নিশ্চিন্তা ফুটিয়া খালি আমরা যেন গফ করি এতেকাফর নিয়ত নাই ইলা কিন্তু আপনি গুনাহগার হই যাবা দুনিয়াদারি মাত আপনার ভিতরে সারা রাই যাইব গিয়া দুনিয়াদারি কথাবার্তা করিলে আমল নমাজ থাকি নেকি কাটা হই যায় জানা তো আছে আপনারা ওগু খুব খেয়াল করবা রোজা মাস ফরর মাত থাকিয়া আর মসজিদও কিছু রোজা মাস কিছু মসজিদ আমরা অবসর থাকি সারা জমি নানান ফাইভ দান্দা মাত কোনো সময় দরবারও লাগিছে বুঝেছেন আল্লাহর বান্দাগান সুবর্ণ সুযোগ মসজিদ আইসন আসার লগে লগে কোরআন শরীফ তিলাওয়াত করক আল্লাহ ওয়াস্তে বাইরের দিনে যদি এক পারা তিলাওয়াত করো দুই পারা তিলাওয়াত করো তাহলে 15 দিনে আপনার দেখবা 2 খতম হয়ে গেছে মাসও 2 খতম হয়ে গেছে আর এক পারা করি করলে রুটিন করিয়া দেখবা 30 দিন 30 পারা খতম করি লাইছ কোরআন তিলাওয়াত করলাই পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রোজা মাস আমি অনুরোধ করিয়া যাই আর অবসর সময় খালি কোরআন শরীফ তিলাওয়াত করবা একটা মজা পাইবা দিন কোনবা যায় বুধবাইতা নাই দিন কোনবা যাইব বুধবাইতা নাই তিলাওয়াতের মধ্যে মগ্ন রইবা যার জন্য দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমরার মসজিদ আইন তো দেখবা রমজান মাস মাইক জানাইয়া দিবা ইফতারের সামান্য আগে ইফতার সামনে লই এক দোয়া করবা এই সময় দোয়া কবুল আখতে এক মসজিদ আগে কইছেন এক মসজিদ চূড়া বাদে কইছেন ইতা নিয়ে সমালোচনা করবা না আমরা একগুলো কইবা আগে যেন কইবা ইফতারের খুব খুশ আগে খাইলছি আর যেন চূড়া বাদে কনে কইবা এই নিয়ে বিজা কথা গাইয়াড়ি মুখে বুঝেছি আর ফতাওয়ালা যেন আগে জানে এদিন এই ঠিক না বাদে যেন জানে এদিন এই ঠিক আছে এর লাগিয়া এটা আমরা মাতি কোনো সময় আল্লাহকে আসতে এই ধরনের সমালোচনা এখান থেকে আমরা বাঁচিতাম রমজান মাস খাস করিয়া এবাদতর মাস আল্লাহ আল্লাহ রক্ষা বেশি বেশি করিয়া রমজান মাস আজান দিবা মুয়াজ্জিনে রমজান মাস মসজিদে যখন আজান হয়ে যাইব আজানোর পরে 2-4 মিনিট 5 মিনিট পরে ইফতার করকা কোনো বাধা নাই আজান শেষ হয়েছে 5 মিনিট পরে ইফতার করকা কোনো বাধা নাই কারণ ইফতার করিয়া সারাদিন উপবাস আসলা শান্তি মনে তোরা ইফতার করিয়া মাগরিবর নমাজের মধ্যে লাগকা তবে খেয়াল করবা বেশি খাই না জানি বেশি খাইলে ক্ষতি করব সারাদিন উপবাস আসলা লিবা স্টমাক দুর্বল এই রমজান মাসে যদি আপনি আখটা বেশ করে দড় দড় জিনিস খান ক্ষতি করব বেমারি হয়ে যাবে আপনি ডাক্তার আনা লাগবো ডাইজেস্ট হইতো নয় এর লাইনে নরম জিনিস কিছু যাও খিচুড়ি অথা দিয়া খাজুর দিয়া মানে সুন্নত হিসাবে আদায় করলা পানি খাইলা মোটামুটি একটা খানি খাইয়া নমাজও লাগে যাক্কা বাদে নিশ্চিন্তার নমাজ বাদে খাক্কা বলে না খালি পানি খাইয়াও লাগে যেতাম নমাজও বাদে দান্দা রইব জিলাপি ভাই বুঝাইছি রইব না রাখুন যায় খেয়াল রইব জিলাপি তুই এইলা মসজিদের বারিন্দাত কোনো গিয়ে নিয়ে হরুতা হইব তুই যাইছি ওবার দাগবত দিয়া এর লাগে আল্লাহকে আসতে আত্মারে শান্তি করিয়া মোটামুটি খাইয়া যাও নমাজও লাগো গরওয়ালা মা বই নকলে খাওয়া দাওয়া করিয়া ও মাগরিবর নমাজ খান্তা পড়াকুয়া আজান যখন দিছেন যে মাসলা হইল খেয়াল রাখবাম যেই আজান দেন এই নাকামত দিতে তান উপরে হক আজান দেন দিবা তান হক হইল গেতাই নাকামত দিতা আজান দিলাইছন তাই না সে একামত দিতা আর তাই যদি ইজাজত দিলেন বলে তুমি একামত দিলা আর একজনে দিতা নতুবা যেই আজান দেন এই নাকামত দিয়া যাইতাম আল্লাহর রাসূল একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আজান দিতা বিলালে একামত দিতা একদিন বিলালের অনুপস্থিতি একজনে আজান দিছলা আর একজনে একামত দিতে সময় রাসূলুল্লাহ থামাইলা বলে তোমার একে কইলো একামত দিতে থামো দম লাগো বলে ইয়া রাসূলুল্লাহ এই নামারে তো ইজাজত না দিলে তাই তো বড় দেরি হইব তাই নাইতে সময় বলে তাহলে তাই দেরি হোক তবুও তুমি অপেক্ষা করতাই তাই ইজাজত না দিলে তুমি আর কোনোদিন একামত দিও না আমরা দেশ কিছু জায়গাত আছে আজান দিলা একজনে আর একজনে একামত শুরু করি দেন কোনো জায়গাত পাওয়া যায় ই মাসলা সারা খেয়াল করবা এন হক হইল তাই ইজাজত দিলে আপনি একামত দিতাম একামত দিতে সময় আটি দিতা না এগু নিষেধ এগু তো আজানর লাখান নানি একামত আজান এক জায়গায় দাঁড়াই দিন না আজান দেন আটি ফিসে দিয়া গাওবা জি
মাইক্রোফোন এগুলো লইয়া যদি এখন বলে আজান দিলাই বাবুর কি বারে যে আটি আটি দিয়াই আল্লাহর হইব ওই তো নাই। একামত দিতে সময় ওলা খাড়া হইয়া এক জায়গা একামত দিতা, একামত দিতে সময় এক গুড়া লাগি যায় ফাড়া টানি বুঝাইছে ও খালি খাম চলে একামত চলে না। একামত সুন্দর একামত খানো আর তোলা নাই সুন্দর দাঁড়াইয়া একামত দিতা, হাঁটি হাঁটিও না। আর আরেকজনের ইজাজত পাইয়া দিতা, নতুবা ইজাজত না হইলে এই একামত দিতা। মাসলা খেয়াল করবা ওগুলিয়ে কোনো কারণে আমরা জায়গায় কোনো কোনো জায়গায় বেড়া খাইলে একজনে আজান দিলা তেন রইলা রুমো মেসাবর রুমো, আর একজন একামত দিয়ে নমাজ শেষ হইন বাদে কইলা এরা আমি একামত দিতাম মানে এই বেটায় দিল কিতার লাগি রে মাছ মাতি একজনে হইলে মাতি না বলে না না কিতা মাতো তাই না আর নমা হইলা এখান থেকে বেটার দরা ঠিক আছে গু মাসলা হলা যেই নাজান দিবা এই একামত দিতা তাই ইজাজত দিলাইলে যদি কয় একামত দিলাও আমি তোরা দেরি ওর ফুসকুরনি যাই আর গিয়া বা তোরা দেরি ওর দিলাই একজনে বাস অসুবিধা নাই। আরেক মাসলা খেয়াল করবা ইমাম সাহেব কোনোদিন মুসল্লাত না গেলে আপনি আন্দাজি একামত দিবা না নিষেধ। ইমাম সাহেব মুসল্লাত খাড়ো হইলে আপনি একামত দিতা রেডি তাই। ইমাম সাহেব মুসল্লাত গেছেন না আপনি গড়িবা চাইয়া দেখছেন বলে আপনার 7টা ফন্ড হয়ে গেছে গিয়া ইমাম সাহেব তান রুমো বলে একামত দিলাই মেসাব তাইসে রয়েছে আইবা এটা না। ইমাম সাহেবর কম বেশি আছে, ইমাম সাহেবর উজর আছে জরুরত আছে, হঠাৎ টাইমে আইতে পারছেন না নিশ্চয় তান কিতা জরুর আছে। 1-2 মিনিট লেট হয়ে গেছে গিয়া অপেক্ষা করিলাম সব সময় তো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান ইমাম সাহেব এ জায়গাত ফসি গেলে একামত দেখা, নতুবা ইমাম সাহেব কইতে একামত দিলাম আমি রেডি হয়ে গেছি গিয়া দিলাইতাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ধন সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জমিনের মধ্যে আল্লাহ দন দিছেন, জন দিছেন। দন দৌলত যদি আমরা কাজে যদি লাগাইয়া জমিনে থইয়া যাইতাম পারি না, কিয়ামতের দিন এটা দন দৌলতে কোনো কিচ্ছু কামাইতো নাই। যত দন দৌলত বানাই আমরা জমিন থাকি বিদায় হইয়া গিয়ার যাইতে সময় আমরা জায়গা কত কান দেব 1 জ্যৈষ্ঠী না 2 জ্যৈষ্ঠী? জি না, মাত্র 3.5 হাত না 3.5 হাত। তার রেখ না গন্ডা কোনো তো হইব বলেন ও তো শেষ আর কিচ্ছু নাই। কিন্তু জমিনও যদি থইয়া যায় জমিনও যদি তুইয়া যায় খাজো লাগাইয়া যদি তুইয়া যায় আল্লাহর রাস্তাত যদি বালা রাস্তা যেমন একটা জন হইতে আওলাদ যদি হাফিজ আলিম বানাইয়া তুইয়া যায় কবর তাকি তাকি সব পাইম আওলাদে যেথা করব। আর কিয়ামতের দিন ও আলিমর বাপ হাফিজর বাপরে আল্লাহ সম্মানী বানাইয়া জন্নত দিবা। আর দুনিয়ার দন দৌলত যেটা আছে ওটা যদি কিছু মসজিদ মাদ্রাসা ঈদগাহ অসহায় মানুষের সাহায্য করে তুইয়া যায় ওটা কিয়ামতের দিন খাম দিব গিয়া পাইমু খালি মানে সোয়াবর হাদিয়া। আল্লাহ কোরআনও কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহর যাতে জানান ও বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়ার কোনো কাজে আসতো না এমন একদিন কিয়ামতের দিন তোমার জমিনও কোনো আওলাদ জমিনও কোনো সম্পদ একমাত্র কালবিন সালিম তুমি জমিনে যদি খাজো লাগাইয়া যদি থইয়াও তাহলে আমি আল্লাহর যাতে তোমার ফায়দা হইব আমি আল্লাহ তোমারে মায়া করব। এর লাগি আল্লাহর বন্দেগান সর্বশেষে আমি একটা ঘটনা আনবো আপনার খেদমত আনিয়া বুঝাইমু বাবা। এখন আপনাদের খেদমত আবার আরজ রইল বিশেষ করিয়া দুনিয়ার জমিনে যত জায়গা থাকক ঘর বাড়ি থাকক সারা জমিনও রইব বাবা ফড়িয়া 3.5 হাতে মাটির মধ্যে আমরা সারা যাইব। এর তাকি বেশি আর সম্পদ আমরা দেব হইতো নাই, দেব হইবনি মাত্র 3.5 হাত আর কিচ্ছু নাই। আর যদি জমিনে আমল যদি খামাইয়া থিয়া যাইতাম পারে জমিনে যদি ইবাদত বন্দেগি করি বাল্লা কোনো খাম মসজিদ মাদ্রাসা গরিবর পাশে দাঁড়াইয়া অসহায় ব্যক্তিগুলোর পাশে যদি দাঁড়াইয়া ওটা যদি সাহায্য করিয়া থুইয়া যাইতাম পারি তাহলে জানিয়া রাখা জিন্দগির মধ্যে ফায়দামন্দ আখেরাতর জিন্দগি ফায়দামন্দ। এর লাগি মাশাআল্লাহ আমার বড় খুশি লাগছে গতবার আপনারা একটা একটা করে ফিলার দিছেন না? গতবার আজও জনে জনে ফিলার দিসলা টেকাও 10,000 20,000 করিও দিসলেন না দিছেন গতিকে আজকে স্ল্যাব পর্যন্ত হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ বড় খুশি হইলাম। ওখানটা 12 বাজু কিত হইতো বলে গাঁথনি হইতো ইট লাগে
ইট দিয়া পরে গাঁথনি করিয়া রমজানের আগে মোটামুটি বাথাড়া খাইতা না, নমাজ খানাইতা সুন্দর করে পড়িতা। আমি আপনার খেদমত আরজ করমু বাবা। বলে মসজিদর লাগে ইট লাগে, খে ইট দিতে পারবা, সিমেন্ট লাগে, যা পারো তা দিয়ে সাহায্য করতা। গতবার অবশ্যই বেশি দিছন, এবার যদি দেন সারার লিয়ে দোয়া করমু আল্লাহ আপনার তরে আল্লাহ তান বাড়ি খানো দাওয়াত করিয়া যাতে নিতাম। ইট দেনেওয়ালা দেখি কয়েকজন ভাই রক্ষা চান, থোড়া থোড়াও বালা ইট দেখা বলে 1000 জবর যদি হয়, বলে আমি 500 ইট দিমু, আমি 500 ইট দিমু। 500 ইটর দাম 7500, কিবা তো 7000, কিবা তো 500 পারি না বালা 250 ইট দিমু আমি। ওলা ওলা কয়েকজনে দেখিছেন হক্কা চান, ইট না হইলে তো ওয়াল হইতো নাই। ই সাইড অব ওয়াল হইছে না? না ওয়ালও আবার দর্শন না, ফ্লোর আরো বাদে করবা না, ফ্লোর হয়ে গেছিল। আসুন নি একজন বাইক তোমার তো দিছ, একজন সাপ বারণ না হয়। যদি বুধবাইন বলে না ইট দিতে জবর, ইট হইতে মানে দেওয়া লাগতো না, ভাই তো পয়সা দিলেও আইছি তো ঘুরি ঘুরি আপনার নিয়ত থাকতো ইট লাগতো। আচ্ছা ইলা যদি আপনারা কইন বলে খাম নাই বলে, তাহলে আল্লাহর ঘর খানো বলে আমি দিমো 5000 টাকা। ইলা দেনেওয়ালা একজন ভাই বারক্কা চাইন বা একজন সাব্বাক বাহির রক্ষা চাইন, আল্লাহর ঘর খানো দিতা বলে বিশেষ করিয়া 5000 টাকা চাইয়ার। জি মাশাআল্লাহ, 500 ইট দিবা। তার নাম কিতা?